আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো রয়েছি। আমাদের জমি সাইডে একটি নিচু জমি রয়েছে। আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে জায়গাটা ফেলে না রেখে সেখানে আমরা কিছু করতে পারি কিনা। আর এখন হচ্ছে রসুন লাগানোর সিজন, তাই আমরা ভাবছিলাম যে সেখানে যদি আমরা রসুন লাগাই সেখান থেকে আমরা একটা ভালো ফলন পাবো বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই তার জন্য আমরা জমি সাইডে যে জায়গাটা ছিল সেগুলো আমরা কয়েকদিন যাবত কষ্ট পরিশ্রম করার মাধ্যমে সেই জায়গাটি আমরা উপযুক্ত করেছি রসুন উপবনের জন্য। অবশেষে সকালবেলা আব্বু এবং আমি চলে গিয়েছিলাম জমিতে এবং গিয়ে আমরা সেখানে জায়গাটিতে ভালোভাবে সার প্রয়োগ করলাম এবং ছিটিয়ে নিলাম, কারণ সার দিলে সেখানে একটি মোটামুটি ভালো ফলন পাওয়া যায় বলে আশা করা যায়। আর এই যে জোবাটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা মাছ ধরে থাকি। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে কেমন মাছ আমরা পেতে পারি। তারপরে বাড়িতে আমরা রসুনগুলো নিয়ে নিচ্ছিলাম, কোয়াগুলো নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর আমরা এগুলো আজকে লাগাবো এবং আমরা কীভাবে লাগাবো ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত আমরা এইভাবে মাটিতে রসুন লাগিয়ে থাকি। এদিকে আমাদের এইভাবে লাগালে রসুনের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে থাকে, যার জন্য আমরা মূলত এইভাবে রসুনটি লাগিয়ে থাকি। আর হ্যাঁ, এটা কিন্তু দেশি রসুন না, এটা হচ্ছে চায়না জাতীয় যে একটা রসুন, সেটা আমরা লাগাচ্ছি। এবং এটা অনেক গোড়টা অনেক বড় হয় এবং পুরো হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। আর দেশিটা অনেক ছোট হয়, যার জন্য আমরা মূলত লাগাই না। আর যে এই যে মাটি প্রয়োগ করেছি আমরা, অলরেডি আমাদের অর্ধেকের বেশিটা রোপণ করা হয়ে গিয়েছে এবং এখানে ওটা খোসাটা পড়ে আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। মোটামুটি আমরা 3 ভাগের 2 ভাগ কমপ্লিট করেছি, আর একটু কিছু রয়েছে আমাদের। আর মূলত আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ সূর্যটি অলরেডি উঠে গিয়েছিল এবং সূর্য উঠলে এদিকে প্রচুর গরম হয়, যার জন্য রোদে কাজ করা অনেক কষ্টকর। যদিও আমরা রোদে কাজ করে অভ্যস্ত, তেমন একটা কষ্ট হয় না, কিন্তু তারপরে অনেক যদি রোদ হয় সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তারপর আল্লাহর অশেষ রহমতে আমরা কাজটি শেষ করতে পেরেছি এবং আমরা এইভাবে একটা একটা করে আমরা রসুন লাগাই, এইভাবে লাগাবো এবং উপরে আমরা মাটি দিয়ে এভাবে নাড়িয়ে দেবো এবং আশা করা যায় এইভাবে দিলে আমরা অনেক ভালো একটি ফলন পাবো ইনশাআল্লাহ। এবং বলতে বলতে বাসা থেকে যে রসুনের কোয়াগুলো নিয়ে এসেছিলাম সমস্তগুলো আমরা রোপণ করে ফেলছি অলরেডি। তার জন্য আমাদের আরও কিছু রসুনের কোয়া দরকার ছিল, যার জন্য আমি বাসায় গিয়েছিলাম এবং বাসাতে গিয়ে কিছু রসুন নিয়ে আসলাম এবং সেগুলো গোট থেকে কোয়া হিসেবে আলাদা করছিলাম। অবশেষে আমরা এইভাবে সম্পূর্ণ করেছি এবং বাবা অলরেডি এখানে মাটি দিচ্ছিল। আমাদের অর্ধেক মাটি দেওয়া শেষ, এই পাশ দিকটা আমাদের পুরোটা সম্পূর্ণ হয়েছে আর সামনে কিছু অংশ রয়েছে মাটি দেওয়ার জন্য। প্রথমে আমরা মাটিতে রোপণ করে নেব এবং পরে আমরা এবার মাটিতে নাড়ানি দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করা যায় এটা অনেক ভালো একটা ফলন আমরা পাবো। তারপরে এইভাবে আমরা দিলাম এবং অবশেষে কাজ শেষ করে আমি বাসার দিকে আসছিলাম। অনেক দিন যাবত আমাদের পুকুর পাড়ে যাওয়া হয় নাই, তাই আজকে আমরা পুকুর পাড়ে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে দেখি গাছপালা অনেক হয়ে গিয়েছে পুকুর পাড়ে, তো ভাবছিলাম এগুলো পরিষ্কার করা দরকার। তারপর আমরা গিয়েছিলাম একটা আমড়া গাছে, যেটি আমি প্রায় 3 মাস আগে রোপণ করেছিলাম পুকুরের এক কর্নারে। তো যাই দেখি এই যে আমড়া গাছতে ঝোপঝাপের অবস্থা খারাপ, তারপরে ডাবের গাছগুলোতেও অবস্থা খারাপ। এইদিকে ডাবের গাছ পুরাটা আমের কাছে ঢেকে গিয়েছে এবং এগুলোকে সাইজ করতে হবে এবং নিচে ডাল পড়ে রয়েছে, যার জন্য অনেক খারাপ লাগছিল দেখতে। এখানে আমাদের পুরাতন একটা আমড়া গাছ ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা ভেঙে যাওয়ার কারণে আমি ভাবছিলাম যে আর একটা আমড়া গাছ লাগানো প্রয়োজন এবং আমরা আর একটা আমড়া গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং এইটাই আমরা সেই গাছ যেটা আমরা লাগিয়েছিলাম অনেকদিন আগে এবং এখানে প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, তাই ভাবলাম হাত দিয়ে যদি একটু পরিষ্কার করা যায়। যদিও আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার পুকুর পাড়টি পরিষ্কার করি। আজকে যতটুকু সম্ভব হাত দিয়ে পরিষ্কার করেছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা পুরো পুকুর পাড়টা পরিষ্কার করি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।